কে? আরে বসুন 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 বসুন। বাবা, অনেকটা বয়স তো। বসুন 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 বসুন। বয়সের গাছপালা নেই? তা আপনার পরিচয়? মানে এখানে কি চাই? ও, টাকা পয়সা এসব নয়। কি? 2 বিঘা জমি? ও, উপেন মানে ওই রবি ঠাকুরের উপেন? মানে কবিগুরুর সেই উপেন তো? ও, কবিগুরুই আপনাকে সর্বশান্ত করেছে? 2 বিঘা জমি করে নিয়ে আপনাকে সর্বহারা করে দিয়েছে, নাই? সে তো কবেকার কথা। তা আপনি এখনো বেঁচে আছেন? তাজ্জব ব্যাপার। শুধু 2 বিঘা জমি? ও, ওই 2 বিঘা জমি ফেরত না পেলে আপনার মরণও হচ্ছে না? তাহলে বিশ্বকবি আপনাকে সর্বশান্তও করেছে, আর মরণ হচ্ছে না বলছেন? তাহলে অমরও করে দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, উনি তো শত শত বিঘায় শান্তিনিকেতন বানিয়ে আপনাকে অশান্তির সাগরে ফেলে দিয়েছে। তো একবার শান্তিনিকেতনে যান, ওখানে বলুন। গেছিলেন? কি বলছে? ও, উপেন টোপেন ওসব চেনে না? আচ্ছা, দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে? হ্যাঁ, আপনাকে ও, ও বকাটে ছেলেগুলো কি বলছে? আপনাকে খ্যাপা বলছে? শুনুন উপেন্দা, শান্তিনিকেতন আর সেই শান্তিনিকেতন নেই। হ্যাঁ, এখন অশান্তিনিকেতন। কবি ঠাকুর, স্বয়ং রবি ঠাকুর, কবি নয়, স্বয়ং রবি ঠাকুর যদি এসে বলে যে দাও ফিরে আমার সেই আশ্রম, লহই অট্টালিকা, তা তাকেও দেবে না। বুঝলে? ও, ওখানে তুমি রাত্রেও গেছিলে? হ্যাঁ, ও রাত্রে যা অবস্থা দেখেছো, তাতে ওখানে 2 বিঘার জায়গায় যদি তোমাকে 4 বিঘে সম্পত্তি ফেরত দেয়, নেবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো 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 উপেন্দা, তুমি তুমি দিয়েই বলছি, হ্যাঁ? ওসব 2 বিঘার কথা ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। 2 বিঘা যাক না রে বাবা, তুমি তো ছিলে দিনমজুর। ওই 2 বিঘা গেছিল বলে সারা বিশ্ব জুড়ে আজ তোমার নাম। তোমাকে নিয়ে কত গবেষণা হচ্ছে, কত লেখালেখি হচ্ছে, তোমাকে নিয়ে থিসিস বেরোচ্ছে, হ্যাঁ? সাম্যবাদী নেতারা তোমাকে সর্বহারাদের সিম্বলিক ক্যারেক্টার বানিয়ে ফেলেছে। তুমি হচ্ছ শ্রেণী সংঘর্ষের জীবন্ত ফসল। রবি ঠাকুর এত লিখে যে নাম না পেল, তুমি ফটকা সেই নাম পেয়ে গেছো উপেন্দা। তুমি হয়ে গেছো যুগ নায়ক। আর কি চাই?
সারা বিশ্ব নিখিল তো কবিগুরু তোমার হাতের মুঠোয় দিয়েছে। কি ওসব নাম বিশ্ব নিখিলের নিকুচি করো? কি নামেই বিশ্ব নিখিল, বাস্তবে বিশ্ব নিখিল বলে কিছু নেই। হ্যাঁ, আরে বিশ্ব নিখিলে কোথাও দুদণ্ড বসলেই কি করছে, কেউ না কেউ এসে ওখান থেকে তাড়া করছে। ও তুমি যেন একদম রাস্তার কুকুর। এটা তুমি ঠিকই বলছো। বিশ্ব নিখিল কিন্তু কারো না কারো অধিকারে আছে। হ্যাঁ, এক কাজ করো তাহলে, শান্তিনিকেতন যে আমাদের বিশ্ববিদ্যালয়, ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, বুঝলেন উপেন বাবু, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আর তুমি একবার প্রধানমন্ত্রী মোদির কাছে চলে যাও। ও তো রাম মন্দির, বিভিন্ন শিলান্যাস, বিভিন্ন সৌধ, হ্যাঁ, ইত্যাদি তৈরি করে চলেছেন। তুমি যদি ওনার কাছে গিয়ে একবার বলতে পারো, আর উনি যদি একবার বিশ্বভারতী গিয়ে ফোন করে না, তাহলে তোমাকে ওই খ্যাপাওয়ালা ওদের ছেড়ে যাবে। কি যাবে? তাড়িয়ে দেবে? না 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 না, আরে তাড়াবে কেন, তোমাকে মাথায় করে নিয়ে যাবে। তুমি যেখানে বলবে না, তুমি যেখানে বলবে সেখানেই তখন বানিয়ে দেবে উপেন ভবন, বুঝলে? উপেন ভবন বানিয়ে দেবে। মরণের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তোমার সমাধি করার জন্য তোমার মরণের ব্যবস্থা ওরাই করে দেবে। হ্যাঁ, ভাড়া টাড়া আছে তো দিল্লি যাওয়ার মতো? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ যাও 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 যাও। শান্তিনিকেতন নয়, একদম সোজা প্রধানমন্ত্রী নিউ দিল্লি। এসো 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 এসো, সাবধানে নামবে, সিঁড়িটা আবার একটু গন্ডগোলে তো। হ্যাঁ এসো উপেন্দা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।